নমস্কার। বেকারের মুখপাত্র হিসাবে অরূপ দত্ত বলছি। যারা চ্যানেলটি নতুন দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আজকে যে বিষয়টি নিয়ে বলতে চলেছি, ভালো করে মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। আপনারা হেডলাইন দেখি হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে বলতে চলেছি। তো পশ্চিমবঙ্গে MA BEd করে একজন চাকরি প্রার্থী হিসাবে আমরা লজ্জিত। চাকরির বিভিন্ন পরীক্ষা দিয়ে যেভাবে বঞ্চনার শিকার হয়েছি, তাতে করে এই লজ্জা রাখবার জায়গা নেই। কমিশনের চূড়ান্ত নির্লজ্জতা বারবার কি হচ্ছে, SSCর ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আর আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দ্বিচারিতা, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পদক্ষেপ, এটা নিয়ে একটা জায়গায় দেখছি মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সর্বত্র জায়গায় দেখছি যেন কিছু একটা ঘটেছে, সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু বলার মতো পরিস্থিতি কাউকে আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজে মাদ্রাসা সার্ভিস কমিশনে ফোন করেছিলাম, আমি নিজে সেক্রেটারির সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমাকে একবার বলা হয়েছিল সেক্রেটারির সাথে কথা বলিয়ে দেবেন, কিন্তু কথা বলতে দেওয়া হয়নি। আমার প্রশ্ন ছিল এটাই যে আপনারা প্রথম নোটিফিকেশন বার করলেন 2010 সালে, যে গ্রুপ ডি পরীক্ষা নিয়েছিলেন তার প্রথম নোটিফিকেশনে বার করলেন 98,555 জন পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল। তখন কিন্তু বলেননি যে প্রিলিমিনারি টেস্টে এরা পাস করেছিল। ভালো কথা। তারপর আপনারা বিজ্ঞপ্তি দিয়ে জানালেন যে 24,573 জন রিটিন পরীক্ষা, অর্থাৎ 15 নম্বরের যে রিটিন টেস্ট, সেটাই এই 24,573 জন বসেছিল, অ্যাপিয়ার করেছিল। এদেরকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, রিটিন পরীক্ষা দিতে হবে না। কিন্তু বলা হলো না যে এরা মেন পরীক্ষায় পাস করেছে বা এরা আদৌ পাস করেছে কিনা, এরা অ্যাপিয়ার করেছে। তো এখন পরক্ষণেই আবার দেখছি, যখন প্রশ্নটা এগুলো নিয়ে ভাবছি যে তাই তো কি ব্যাপার, যে এরা অ্যাপিয়ার করেছে তাদের লিস্ট, 98,000 অ্যাপিয়ার করেছিল তাদের লিস্ট। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল একটা চাঞ্চল্যকর নোটিশ 5/8/2024 তারিখে, যেটাই বলা হচ্ছে যে 73,000, 73,500 মতো একটা ছেলে যারা নাকি প্রিলিমিনারি টেস্টে পাস করেছিল, অর্থাৎ তারা লিখিত পরীক্ষায় দেয়নি। তো প্রিলিমিনারি টেস্টে পাস করেছিল, লিখিত পরীক্ষা দেয়নি 73,000 ক্যান্ডিডেট। এটা ভাবতে পারেন, এটা হতে পারে 2010 সালের, এটা প্রিলিমিনারি টেস্ট হয়েছিল 2010-এ, মেন পরীক্ষা হয়েছিল 2011 সালে। তাহলে একটা পরীক্ষায় ভাবুন তো একবার, 98,000 যদি ক্যান্ডিডেট হয়, তার 24,000 জন লিখিত পরীক্ষা দিতে গেল, আর 73,000 লিখিত পরীক্ষায় অনুপস্থিত থাকলো। তার জন্য পর্ষদের, মাদ্রাসা কমিশনের কত রকম একটা অজুহাত দেখুন
কত সুন্দরভাবে তারা 1/9/2024 তারিখে কি করছে, ওই 73,000-এর জন্য এত উদলে ওঠা ভালোবাসা, এতে কিন্তু অন্য কিছু গন্ধ পাওয়া যাচ্ছে। তারা আবার একটা পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। কোর্ট কি সেটা বলেছিল? কোর্ট কি বলেছিল? রেজাল্ট বার করতে বলেছিল। কোর্ট তো নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেনি। তো ভেবে দেখুন, যারা লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিল, মানে দুটো পরীক্ষা হয়েছিল, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট 30 নম্বরের, আর একটা পরীক্ষা হয়েছিল 15 নম্বরের রিটিন পরীক্ষা। সেই রিটিন পরীক্ষায় যারা অ্যাবসেন্ট, তাদেরকে আবার নতুন করে রিটিন পরীক্ষা দেওয়ার জন্য নোটিশ প্রকাশ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এটা গোটা ভূভারতে, স্বাধীন ভূভারতে কথা হয়েছে, কোনো কমিশন করেছে? গোটা বিশ্বে কথা হয়েছে? কথা হয়নি। এই লজ্জা রাখবো কোথায়? আমি কমিশনকে বারবার বলতে চাইছিলাম এটাই, যে ধরুন 3,000 হোক, 4,000 হোক, 5,000 হোক, 6,000 হোক, আপনারা কি করুন, ফেস ভালো করে নিয়োগটা দিন। কিছু ছেলে অন্তত কি হোক, বেকারত্ব থেকে কি বেরিয়ে আসুক। কিন্তু আপনারা কেন এরকম ইল্লিগেল কাজ করছেন? একটা পরীক্ষা হবে, তার আবার কি একটা প্যানেল তৈরি হবে, তার 2 রকম কোশ্চেনে পরীক্ষা হবে। যারা রিটিন পরীক্ষায় অ্যাবসেন্ট রয়েছে, তাদেরকে আপনারা নতুন করে আবার কি করে সুযোগ দিতে পারেন? লজ্জা। এ তো আবার দ্বিতীয়বার হাইকোর্টে কেস হবে, আবার হাইকোর্টে মামলা হবে। এক তো 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে অলরেডি, আবার দেখা যাবে কি আবার জরিমানার বহর কিন্তু বাড়তে শুরু করবে। এই কোর্টের অর্ডার পর্যন্ত মানছে না এই কমিশন। লজ্জার বিষয়। কোন যুক্তিতে 73,000 রিটিন পরীক্ষায় যারা পাস করতে পারলো না, অ্যাপিয়ার করলো না, কোন যুক্তিতে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা মাদ্রাসা সার্ভিস ঘোষণা করতে পারে? এবং 1/9/2024 তারিখে তাদের পরীক্ষার ডেট ঘোষণা করলো। এত বড় সাহস কমিশন কোত্থেকে পায়? ভাবতে অবাক লাগে। আমরা কোন রাজ্যে বাস করছি? কোন কমিশনের আন্ডারে বাস করছি? 24,000 অ্যাপিয়ার করেছে রিটিন টেস্টে। তারা যদি মেন পরীক্ষায় পাস করে তাহলে পাস করবে, বা যদি ওরা পাস করেছে তাহলে তাদের একটা লিস্ট বার করবে বা তাদের ইন্টারভিউ হবে। তো রিটিন পরীক্ষায় যারা অ্যাবসেন্ট আছে তাদের জন্য এত কৌতূহল কি? ডালমে কুচ কালা হে, ডালমে কুচ কালা হে। আবার নতুন করে এখানে কি আবার অন্যরকম কিছু গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে? নিশ্চয়ই কিছু গন্ধ আছে, না হলে আবার কেন 73,000-এর নতুন করে পরীক্ষা হবে? এটা ভূভারতে কোথাও হয়নি। একটা চরম প্রতিবাদ দরকার। এই মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে ফর্ম ফিল আপ করে গ্রুপ ডি এখনো পর্যন্ত নিয়োগ দিতে পারেনি। 14-15 বছর হয়ে গেল, একটা সিট আপডেটের কথা বলছে না। অথচ আবার সিটটা আপডেট না করে ওই 3,000 ভ্যাকেন্সির উপর ভিত্তি করে তারা 124,000 রিটিন পরীক্ষা দিয়েছে। তার আবার বলছে 73,000 পরীক্ষার্থীকে আবার নতুন করে পরীক্ষা নেবে যারা অ্যাবসেন্ট ছিল। আপনারা কমেন্ট করুন, আপনারা জানান যে এটা আপনাদের মতামত দিন, যে এটা কি কমিশন ঠিক করছে? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।